আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুরা মতিন। আমি সহকারী অধ্যাপক হিসেবে গাইনি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছি। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্মের পর শিশুর মাতৃদুগ্ধপান। জন্মের পর একটি বাচ্চার মা সহ অন্যান্য আত্মীয় স্বজনরা অস্থির হয়ে পড়েন এই ব্যাপারটা নিয়ে। বাচ্চা দুধ পাচ্ছে না, বাচ্চাকে কীভাবে দুধ পান করাতে হবে, অনেক ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে গিয়ে এখন একটা মা ডেলিভারির পর 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ পান করাতে হবে। ধরেই যে অনেক বেশি দুধ আসবে তা নয়, বাচ্চাকে বারবার টানাতে হবে। যত বেশি দুধ টানবে তত তাড়াতাড়ি দুধের ফ্লো বাড়বে, বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে। প্রথমত একটি দুধ টানানো শেষ করে পরের বার যখন খাওয়াবে তখন অপোজিট সাইডের দুধটি টানাতে হবে। প্রত্যেক 2 ঘন্টা পর আধা ঘন্টা করে দুধ টানাতে হবে। পুরোপুরি দুধ আসতে 3 দিনেরও বেশি সময় লাগতে পারে। প্রথম অবস্থায় যে দুধটি আসে সেটি হচ্ছে ঘনত্ব অনেক বেশি থাকে এবং হলুদ বর্ণের থাকে, যাকে শাল দুধ বলা হয়। এই দুধের পুষ্টিগুণ অনেক বেশি, তাই অনেকে কী করেন, এই দুধটি ফেলে দিয়ে সাদা দুধের অপেক্ষা করেন। এটি করা মোটেই ঠিক নয়। এই দুধটির পুষ্টিগুণ অনেক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই দুধটি অনেক মূল্যবান একটি শিশুর জন্য, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য। অনেকে দেখা যায় যখন দুধের পরিমাণ কম আসে তখন বাহির থেকে ফর্মুলা খাওয়ানোর জন্য অস্থির হয়ে যান। তাদের উদ্দেশ্যে বলবো যে মায়ের খাবার যদি বাড়ায় তাহলে বাচ্চা দুধ পাবে। মাকে পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার, ডেইলি হচ্ছে 3 থেকে 4 লিটার পানি, বিভিন্ন ফলের রস, তারপরে হচ্ছে বিভিন্ন সবজি ঝোল করে, লাউ তরকারি, পেঁপে তরকারি, ছোট মাছ, তারপর কালিজিরার ভর্তা এবং হচ্ছে বা কালিজিরা খাওয়ার সাথে ছিটিয়ে খাবে। এছাড়া শাক সবজি, মানে পর্যাপ্ত পরিমাণে যদি ফাইবার জাতীয় খাবার খাওয়া হয় এবং মায়ের যদি ডিহাইড্রেশন না হয় তাহলে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পেয়ে যাবে। আর শিশুর জন্য জন্মের থেকে শুরু করে 6 মাস মানে 180 দিন বাচ্চার জন্য মায়ের দুধ খুবই গুরুত্বপূর্ণ খাদ্য। এই মায়ের দুধ এই 6 মাসের জন্য একাই যথেষ্ট একটা বাচ্চার পুষ্টিগুণ মেটাতে। এইখানে আপনাকে আলাদা করে কোনো খাবার দিতে হবে না, ইভেন 1 ফোঁটা পানিও না। অনেকে মনে করেন যে আমার বাচ্চা তো দুধ খাচ্ছে তারপর বাচ্চা কান্না করছে, তাহলে হয়তো বা বাচ্চা দুধ কম পাচ্ছে, এই ভেবে দেখা যায় অনেকে ফর্মুলা দেওয়ার চেষ্টা করেন। বাচ্চা যদি একবার ফর্মুলা দুধ পায়, সেই দুধটি খেতে মোটে কষ্ট হয় না, টান দিনের সাথে সাথে মুখে চলে আসে, খুবই সহজ উপায় বলে বাচ্চারা দেখা যায় যখন ফর্মুলা দেওয়া হয় তখন আর মায়ের দুধ টানতে চায় না। ফর্মুলাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেখা যায় পরবর্তীতে মায়ের দুধ খাওয়া কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফর্মুলার দিকে ঝুঁকে পড়ে। এটি করা একদমই ঠিক না। আপনার বাচ্চা যদি দিনে 6 থেকে 8 বার প্রস্রাব করে এবং সে খুব খেলাধুলা করে, হাত পা ছুটাছুটি করে, অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। এরপর যদি কান্না করে তাহলে বুঝতে হবে যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে বা পেটে গ্যাস হয়েছে বা ইনফ্যান্টাল কোলিক বলে একটা কথা আছে, যার জন্য বাচ্চা 3 মাস পর্যন্ত পেটে মোচড় দিয়ে ব্যথা হতে পারে, যার জন্য বাচ্চা কান্না করতে পারে। তা নিজেই ঠিক হয়ে যায় একটি সময়ে। বা অনেক সময় হয় যে বাচ্চার খুব বেশি গরম লাগছে বা তার পরিবেশটা তার পছন্দ